আচ্ছা, তারপরে ভগবানের আর কি কি অপূর্ব লীলা কথা আছে বলুন। বলে দেখো, দ্বারকাতে এক ব্রাহ্মণ বাস করতেন। ব্রাহ্মণ বিবাহ হওয়ার পরে তিনার একটি সন্তান হয়েছে। সন্তানটা জন্মগ্রহণ করার কয়েক ঘন্টা পরেই সন্তানটা মারা গিয়েছে। সেই সন্তানকে কুলে করে নিয়ে এসে ভগবান শ্রীকৃষ্ণের চরণতলে ফেলে দিয়েছে, দিয়ে কৃষ্ণকে খুব গালি দিয়েছে। রাজা যদি পাপী হয়, রাজার পাপে প্রজাদের দুঃখ হয়। অতএব তুমি এখন রাজা দ্বারকার, তুমি মহাপাপী, এই জন্য আমার পুত্র মারা গিয়েছে। ভগবান শ্রীকৃষ্ণ একটা কথাও বললেন না, একেবারে চুপ হয়ে আছে। আচ্ছা, একা একা কে কটা গালি দিবে বলেন তো? যদি অন্যজনে কিছু না বলে 10টা 20টা 40টা 50টা গালি দিয়ে ছেলেকে নিয়ে চলে গেল, নিয়ে মাটির নিচে পুঁতে দিল। দ্বিতীয় বৎসরে আবার সন্তান হলো, আবার আরেকটা সন্তান হয়ে মারা গেল। তৃতীয় বর্ষে আরেকটি সন্তান হলো, হয়ে মারা গেল। এইভাবে হতে হতে 8টি সন্তান জন্ম নিল, 8টি সন্তানই মারা গেল। আর 8বারই এসে ভগবান শ্রীকৃষ্ণকে গালি দিচ্ছে। চিন্তা করতে পারছেন? একবার না দুবার নয়, 8বারই ভগবান শ্রীকৃষ্ণকে সে গালি দিচ্ছে। ভগবান শ্রীকৃষ্ণ কিছুই বলেন না। এবার 9ম সন্তান হওয়ার সম্ভাবনা। সেই সময়ে অর্জুন গিয়েছেন দ্বারকায় বেড়াতে। অর্জুন আর কৃষ্ণ দুজনে বসে গল্প করতেছেন। এমন সময় ব্রাহ্মণের 9ম নম্বর সন্তান জন্ম নিয়েছে। সন্তান জন্ম নিয়ে 2-4-10 মিনিট পরেই সন্তানটা মারা গিয়েছে। সেই সন্তানকে নিয়ে এসে একেবারে শ্রীকৃষ্ণের চরণ তলে ফেলে শুরু করছে গালি দেওয়া। এমন গালি দিতে শুরু করলো যে গালি শুনে অর্জুন পর্যন্ত সহ্য করতে পারল। কৃষ্ণ তো একটা কথা বলেন না, চুপ হয়ে আছে। আর অর্জুন সহ্য বলছে, শোনো ব্রাহ্মণ, আপনি ওইভাবে গালি দিবেন না। এই দ্বারকায় কোনো ক্ষত্রিয় নেই? বলে, ক্ষত্রিয় তো আছে। শঙ্কর্ষণ বাসুদেব প্রদ্যুম্ন ধন্যবাবান্যং বরং অনিরুদ্রং পতিরিম্মম ন জাতুম সকলং দিব্য। ব্রাহ্মণ বলেন, দ্বারকাতে আছেন তো? দ্বারকায় 18 জন মহারথী আছেন। বলরাম আছেন, কৃষ্ণ আছেন, ধনুধর প্রদ্যুম্ন আছেন, অনিরুদ্ধ আছেন, এইভাবে অনেকেই আছেন, কিন্তু কেউ আমার বালককে রক্ষা করতে পারে নাই। তখন অর্জুনের মনে গর্ব হয়ে গেল। অর্জুন বলছে, তারা যদি কেউ রক্ষা করতে না পারে, আমি তোমার ছেলেকে রক্ষা করব। ব্রাহ্মণ বলছে, আশ্চর্য কথা, যেখানে সাক্ষাৎ ভগবান শ্রীকৃষ্ণ পারলেন না আমার সন্তানকে রক্ষা করতে, সেখানে তুমি রক্ষা করতে পারবে? বলে, হ্যাঁ, তুমি জানো না আমি কুন্তিপুত্র অর্জুন? তুমি জানো না আমার গান্ডীবের জোর কত আছে? আমি কৃষ্ণ নয়, আমি প্রদ্যুম্ন নয়, আমি অনিরুদ্ধ নয়, আমি কুন্তিপুত্র অর্জুন। আমি কথা দিলাম আমি তোমার 10ম সন্তানকে রক্ষা করব। অহংকার হয়ে গেছে অর্জুনের, গর্ব হয়ে গেছে। কুরুক্ষেত্রে যুদ্ধে জয়লাভ করে। ব্রাহ্মণ বলছে, যদি আপনি আমার সন্তান রক্ষা করতে না পারেন, বলে তাহলে আমি নিজের হাতে চিতা জ্বালাবো। নিজের হাতে চিতা জ্বালিয়ে, কম করে দাও, নিজের হাতে চিতা জ্বালাবো, চিতা জ্বালিয়ে আমি সেই অগ্নিতে প্রবেশ করব। আমিও দেখব কেমন করে তোমার ছেলে মারা যায়, যমদূত এসে কেমন করে তোমার ছেলেকে নিয়ে যায়, এটা আমিও দেখব। এই কথা বলে অর্জুন বললেন, তাহলে আমি 1 বৎসর এখন দ্বারকায় থাকব। তোমার ছেলে জন্ম না হওয়া পর্যন্ত আমি দ্বারকা থেকে যাব না। অর্জুন 1 বৎসর যাবৎ দ্বারকায় থাকলেন। ব্রাহ্মণ আসলো, আমার স্ত্রী এখন গর্ভবতী হয়েছেন, ঠিক আছে। আমার স্ত্রী এখন 5 মাসের, ঠিক আছে। আমার স্ত্রী এখন 9 মাসের, ঠিক আছে। আমার স্ত্রী এখন 10 মাস 10 দিন হয়ে গেছে। অর্জুন বলছে, তাহলে চলো, আমাকে নিয়ে চলো। গেলেন, গিয়ে তিনি কি করেছেন, মন্ত্রপুত করে তীর দিয়ে এমনভাবে বাণ মেরেছেন, পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ ঊর্ধ্ব অধ ঈশান অগ্নি নৈরি বায়ু 10 দিক
যাতে যম এসে ঢুকেও সন্তানকে নিয়ে যেতে না পারে। চিন্তা করবেন না, আমি সব দিক বন্ধ করে দিয়েছি, এবার আপনার সন্তানকে কেউ নিতে পারবে না। সূতিকা গৃহ এমনভাবে বন্ধ করেছে। সন্তান জন্ম নিল, সন্তান জন্ম নিয়ে 8-10 বার কান্না করেছে খুব জুড়ে জুড়ে, তারপরে আর সন্তানও নাই, সন্তান সহ উদাও, সন্তান নাই। আরে এ তো আশ্চর্য কথা। ব্রাহ্মণ এসে বলল, আগে তো মৃত সন্তানের মুখটাও তো দেখতে পেতাম, কালো রঙের হয়েছে না সাদা রঙের হয়েছে, হ্যাঁ না গমের মতো রঙের হয়েছে সন্তানটা, এইবার তো সন্তানের মুখই দেখতে পারলাম না, শুধু বলে কান্না শুনলাম। বলে অর্জুনকে খুব গালি দিয়েছেন। অর্জুন তখন বলছেন, দাঁড়াও আমি যাচ্ছি তোমার ছেলেকে নিয়ে আসার জন্য। অর্জুন তিনার তপস্যা বলে স্বর্গে চলে গেলেন। স্বর্গে গিয়ে দেখেন সেই সন্তান নাই। ইন্দ্রপুরী থেকে গেলেন বায়ুপুরীতে, বায়ুপুরী থেকে গেলেন বরুণালয়ে, বরুণালয় থেকে গেলেন জমপুরীতে, কোথায় ও সন্তানকে খুঁজে পেলেন না। তখন নিজের হাতে চিতা তৈরি করে সেই চিতার মধ্যে প্রবেশ করার জন্য তিনি প্রস্তুত হয়েছেন। এমন সময় ভগবান শ্রীকৃষ্ণ পিছন দিকে এসে কান দিয়ে ধরেছেন, খবরদার আগুনে পুড়ে মরলে হবে না বন্ধু। যারা এখন তোমার নিন্দা করতেছে, যারা এখন তোমার মুখে থুতু দিচ্ছে, তারাই তোমার সেবা করবে, পূজা করবে, মরলে কি হবে? মরলে লাভ হবে না। তাহলে চলো তুমি আমার সঙ্গে। আমি জানি এই ব্রাহ্মণের 9 পুত্র কোথায় আছে, এটা আমি জানি। বলে ভগবান শ্রীকৃষ্ণ কি করলেন? রওনা হলেন। শ্রী গোবিন্দ রওনা হয়েছেন। যেতে 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 একেবারে সমুদ্রের তীরে উপস্থিত, এবং সমুদ্রের তীর থেকে আরো গভীরে পৌঁছিলেন, যেখানে ভূমা ভগবান থাকেন, অষ্টভুজা রূপ ধারণ করে, সেইখানে গিয়ে উপস্থিত হলেন। উপস্থিত হয়ে গিয়ে ভগবান তাকে প্রণাম করলেন। অষ্টভুজা রূপধারী হলেন তিনি, অনন্ত নাগ যাকে বলা হয়, ভূমা পুরুষ যাকে বলা হয়, অনন্ত নাগ। ভগবান শ্রীকৃষ্ণ অনন্ত নাগের কাছে, ভূমা পুরুষের কাছে গিয়ে উপস্থিত হয়েছেন। ভূমা পুরুষ বললেন যে আমি ওই ব্রাহ্মণের 10টি পুত্রকে এনে রেখেছি, আমার কাছে আছে। কেন রেখেছেন? আমি এই জন্য রেখেছি, আমি এই পুত্রগুলোকে চুরি না করলে তোমরা আমার কাছে আসবে না, এই জন্য রেখেছি। তো আমরা এসেছি, এখন বলেন কারণটা কি? বলে কারণ হলো পৃথিবীর ভার হরণ করার কাজ শেষ তোমাদের, এবার তোমরা লীলা সম্বরণ করে আবার আমার কাছে চলে আসো, আমার কাছে আবার চলে আসো। অর্জুনকে নিয়ে আসলেন, ব্রাহ্মণের 10টি পুত্র নিয়ে আসলেন, দ্বারকায় এনে ফেরত দিয়ে দিলেন, আর ব্রাহ্মণ অত্যন্ত সন্তুষ্ট হলেন। এইভাবে ভগবান শ্রীকৃষ্ণ অপূর্ব লীলা করলেন, আর লীলাধারী ভগবান তাদেরকে রক্ষা করলেন। এদিকে অনিরুদ্ধের ঔরসে রুচনার গর্ভে বজ্রনাভ জন্মগ্রহণ করলেন। যে বজ্রনাভ আমাদের মথুরায় রাজা হয়েছিলেন, মথুরা রাজা হলেন বজ্রনাভ। ভগবান শ্রীকৃষ্ণ দেখলেন যে আমার বংশের মধ্যে 18 জন মহারথী, একজন মহারথী 1 লক্ষ যোদ্ধার সঙ্গে যুদ্ধ করতে পারে, 1 লক্ষ লোকের সঙ্গে একা যুদ্ধ করতে পারে, সেই ব্যক্তিকে বলা হয় মহারথী। 1 লক্ষ। ভগবান শ্রীকৃষ্ণ চিন্তা করলেন, তাহলে আমার এই যদুবংশ যদি সবাই একত্রিত হয়ে যুদ্ধ করে, 33 কোটি দেবতারাও পর্যন্ত পারবে না, তারা ফেল হয়ে যাবে, হেরে যাবে। আমি যদি আমার যদুবংশকে নষ্ট করে না যাই, তাহলে পৃথিবীর ভার হরণ করা হবে না। কিন্তু কিভাবে নষ্ট করবে? যদুবংশের 3,88,00,000 মাস্টারই ছিলেন, শিক্ষক। তাহলে যদুবংশের ছাত্র কত ছিল? যদুবংশের ছাত্রদেরকে পড়ানোর জন্য মাস্টার মশাইয়ের সংখ্যা যদি 3,88,00,000 হয়, তাহলে ছাত্রের সংখ্যা কত ছিল? আর কত বেতন দিতে হইতো ভগবানকে ছাত্র পড়ানোর জন্য? অন্যের কথা বাদ, শুধু খালি
যদুবংশের কথা বলা হচ্ছে। চিন্তা করতে পারছেন যদুবংশ কত বিস্তার হয়েছিল, যে বংশে 3,88,00,000 খালি শিক্ষক মশাই আছেন। যাই হোক, এইভাবে যদুবংশ বিস্তার হয়েছিল। ভগবান মনে মনে চিন্তা করলেন, তাহলে আমার যদুবংশ আমি ধ্বংস করিয়া আমি স্বধামে চলে যাব। এই জন্য ভগবানের ইচ্ছাতে একদিন বহু মুনি ঋষিগণ এসে উপস্থিত হয়েছেন দ্বারকায়। ভগবান শ্রীকৃষ্ণকে দর্শন করলেন, প্রসন্ন করলেন, দণ্ডবোধ করলেন, প্রণাম করলেন, আর প্রণাম করে তারা পুণ্ডরিক তীর্থে গিয়ে উপস্থিত হয়েছেন। সেই সময়ে যদুবংশের বালকগণ তারা কি করেছে, শাম্বকে শাড়ি পরিয়ে একটা পুরুষকে নারী সাজিয়েছে। একেবারে এমনভাবে সাজিয়েছে যে দূর থেকে দেখলে মনে হবে একটা গর্ভবতী নারী যাচ্ছেন। পুরুষকে নারী সাজিয়েছে, সাজিয়ে গিয়ে উপস্থিত হয়েছে দুর্বাসা ঋষির সামনে। হে ঋষিবর, আপনি নাকি ত্রিকালদর্শী। তো আমাদের বৌদি তো লজ্জা করে বলছে না, আপনি একটু বলেন তো আমাদের বৌদির ঘরে ছেলে হবে না মেয়ে হবে? ঋষির হয়ে গেছে ক্রুদ্ধ। দুর্বাসা ঋষি, ওরে দুষ্ট বালকগণ, হ্যাঁ, পরিহাস করার জায়গা আর পাও না। সাধুদের সঙ্গে পরিহাস, দেখ মজা দেখাচ্ছি। তোরা যে বৌমা নিয়ে আসছিস না, ওই বৌমার পেটের থেকে একটা মুসল বেরোবে, আর এই মুসলের দ্বারা তোদের 56 কোটি যদুবংশ নাশ হইবে। অভিসম্বাদ শুনে সঙ্গে সঙ্গে কাপড় খুলতে শুরু করলো টেনে। তখন ঢম করে একটা মুসল পড়ে গেছে, লোহার মুসল। হারি আশ্চর্য, ঋষির অভিশাপ। সঙ্গে সঙ্গে সেই মুসল নিয়ে গিয়ে উপস্থিত হয়েছেন উগ্রসেনের কাছে। বললেন যে দুর্বাসা ঋষি অভিসম্পাদ দিয়েছে, এই পর্যন্ত আমাদের যদুবংশ ধ্বংস হয়ে যাবে এই মুসলের দ্বারা। বলে তাহলে মুসলকে ঘষো পাথরের মধ্যে ঘষে একবার পাউডার করে দাও, চূর্ণ চূর্ণ পাউডার করে দাও, তাহলে তো আমাদেরকে মারতে পারবে না। মুসলের দ্বারা মৃত্যু হবে। একেবারে ঘষতে 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 পাউডার করে দিয়েছে। শেষে এমন হয়েছে সুইয়ের মতন, সোনামুখী সুইয়ের মতন, ধরাও যায় না, ঘষাও যায় না। আর ওটা ফেলে দাও সমুদ্রের মধ্যে, সব সমুদ্রে ফেলে দাও। সব কিছু সমুদ্রে তো ফেলে দিলেন। সেইটা একটা বোয়াল মাছে খেল। বোয়াল মাছ পড়লো এক জালিয়ার জালে ধরা, ধীবরের জালে। সে নিয়ে বাজারে বিক্রি করলো। এক বিয়াদ ওই মাছ কিনে নিয়ে গেল, মাছের পেট কাটার পরে পেয়েছে, এইটা দিয়ে আমি পাখি শিকার করব, পশু শিকার করব। তীরের ধনুষের মাথার মধ্যে লাগিয়েছে। চিন্তা করতে পারছি। আর এই যে মুসলের চূর্ণ, এই মুসল চূর্ণগুলা বাতাসের দ্বারা, নদীর ঢেউয়ের দ্বারা যেতে যেতে, সমুদ্রের ঢেউয়ে যেতে যেতে প্রবাস ক্ষেত্রে গিয়ে নলখাগড়া বন উপস্থিত হয়ে গিয়েছে। নলখাগড়ার বন উপস্থিত হয়ে গেছে। এদিকে দেবর্ষি নারদ বহু তীর্থ ভ্রমণ করতে করতে তিনি এসে উপস্থিত হয়েছেন দ্বারকায়। দ্বারকায় আসার পরে বসুদেব বলতেছেন, জানো দেবর্ষি নারদ, এই আমাদের পুলাপানগুলো না এত দুষ্ট ছেলেপেলেরা, মুনি ঋষিদের সঙ্গে তামাশা করতে গিয়েছে, আর মুনি ঋষির অভিসম্পাদ দিয়েছেন। এখন তো এই মুসল থেকে আমাদের বংশ ধ্বংস হয়ে যাবে। আচ্ছা, কি করলে পরে বলো তো তাড়াতাড়ি ভগবান পদপদ্ম লাভ করা যায়? আরে বাবা, যে ভগবান তোমার পুত্র রূপে এসেছেন, তুমি আবার তার চিন্তা করো কেন? আচ্ছা, আমরা শুনেছি যে একটা মানুষ জন্মগ্রহণ করার সঙ্গে সঙ্গে নাকি তার ঘাড়ের মধ্যে 3টা ঋণ পড়ে। বলে হ্যাঁ, ঠিক শুনেছেন। একটা হলো দেবঋণ, একটা হলো ঋষি ঋণ, আর একটা হলো পিতৃঋণ। তাহলে এই 3 ঋণ থেকে আমি মুক্ত হব কেমন করে বলো? পিতৃঋণ থেকে মুক্ত হওয়ার জন্য বিবাহ করা হয়। বিবাহ করে পুত্র উৎপাদন করলেই পিতৃঋণ থেকে মুক্ত। তা আপনি তো বিয়ে করেছেনই, আপনার ছেলে পেলে তো আছেই, পিতৃঋণ থেকে মুক্ত হয়ে গেছেন। দেবঋণ যজ্ঞ করলে পরে দেবঋণ থেকে মুক্ত হওয়া যায়, তা আপনি যজ্ঞ করে নিই। আচ্ছা, ঠিক আছে। ঋষি ঋণ থেকে মুক্ত হবো কেমন করে? এই যে একাদশী আদি ব্রত, একাদশী আদি ব্রত করলে ঋষি ঋণ থেকে মুক্ত হওয়া যায়। গীতা ভাগবত আদি পাঠ করলে ঋষি ঋণ থেকে মুক্ত হওয়া যায়। এইভাবে একের পর এক খালি প্রশ্ন করেই যাচ্ছেন।
দেবর্ষি নারদ বললেন, আপনি আমাকে যে সমস্ত প্রশ্ন করতেছেন ওই সমস্ত প্রশ্ন কোনো এক সময় রামচন্দ্রের পূর্বপুরুষ মহারাজ নিমি তিনি একটা যজ্ঞ করেছিলেন, আর সেই যজ্ঞেতে 9 জন মহাত্মা গিয়ে উপস্থিত হয়েছিলেন। সেই মহাত্মার নাম হলো নবযুগেন্দ্র। তাই এই নবযুগেন্দ্রকে পাওয়ার পরে তিনি বড় আনন্দিত হলেন, প্রসন্ন হলেন, আর প্রসন্ন হয়ে সেই নবযুগেন্দ্রের সেবা করার পরে নবযুগেন্দ্রকে 9টি প্রশ্ন করেছিলেন। নিমি মহারাজ 9টি প্রশ্ন করেছিলেন। তো তুমি আজকে আমাকে যেভাবে প্রশ্ন করতে তিনি তো এইভাবে প্রশ্ন করেছিলেন, আর সেই প্রশ্নের উত্তর যা দিয়েছিলেন সেই অনুসারে আমি তোমাকে বলবো। নিমি মহারাজ প্রথম প্রশ্ন করলেন, যে ধর্ম যাজন করলে জীবের কল্যাণ হয় সেই ধর্মের নাম কি? এই প্রশ্নের উত্তর দিলেন কবি। মহাত্মা কবি তখন বললেন যে একমাত্র ভগবান শ্রীকৃষ্ণের আরাধনা। যে ধর্ম পালন করলে জীবের কল্যাণ হয় সেই ধর্মের নাম হলো ভাগবত ধর্ম। অতএব সমাজ ধর্ম, রাষ্ট্রধর্ম, বর্ণধর্ম, আশ্রম ধর্ম এই সমস্ত কি শ্রেষ্ঠ হলো ভাগবত ধর্ম। অতএব ভাগবত ধর্মের দ্বারাই একমাত্র ভগবানকে লাভ করা যাবে, এছাড়া আর কোনো উপায় নেই। আর এই ভাগবত ধর্ম যাজন করতে গেলে ভাগবত ধর্মে 64 প্রকার ভক্তির অঙ্গ বর্ণন করে গিয়েছে। 64 অঙ্গের মধ্যে নববিধা ভক্তি শ্রেষ্ঠ। কৃষ্ণ প্রেম দিতে কৃষ্ণ ধরেন মহাশক্তি। তার মধ্যে সর্বশ্রেষ্ঠ নাম সংকীর্তন, নিরপরাধের নাম নিলে পাবে প্রেমধন। অতএব ভগবানের ভজন করাই হলো শ্রেষ্ঠ, তার ভজন করে। নিমি মহারাজ দ্বিতীয় প্রশ্ন করলেন, যে সমস্ত ভক্তরা ভগবানের ভজন করেন সেই সমস্ত ভক্তদের লক্ষণ কি আপনি আমাকে বলুন। এই প্রশ্নের উত্তর দিলেন হবি। তিনি বললেন, ভক্তদেরকে 3 ভাগে ভাগ করা হয়েছে। শ্রদ্ধাবান জন হইবে ভক্তির অধিকারী, উত্তম মধ্যম কনিষ্ঠ শ্রদ্ধা অনুসারী। যত ভক্ত আছে এদেরকে 3 ভাগে ভাগ করা হয়েছে। 3 ভাগে ভাগ করা হয়েছে, তার মধ্যে এক হলেন কনিষ্ঠ ভক্ত, এক হলো মধ্যম ভক্ত, আর এক হলো উত্তম ভক্ত। যার যতটা শ্রদ্ধা হয়েছে, যার যতটা ভক্তি উদয় হয়েছে, যার যতটা প্রেম উদয় হয়েছে, তিনি তত বড়ই ভক্ত হতে পেরেছেন। অতএব ভক্তদের মধ্যে এরকম ভাগ করা আছে। কনিষ্ঠর মধ্যে উত্তম মধ্যম কনিষ্ঠ আছে, মধ্যমের মধ্যে উত্তম মধ্যম কনিষ্ঠ আছেন, আর উত্তমের মধ্যে উত্তম মধ্যম কনিষ্ঠ আছে। সবার মধ্যে সব আছে। নিমি মহারাজ তৃতীয় প্রশ্ন করলেন, সবাই বলে মায়া মায়া বড় দুর্বার, তাকে অতিক্রম করা যায় না, কিন্তু সাধুরা কেমন করে মায়াকে অতিক্রম করেন? বললেন, দেখো মায়ার 2টা রূপ, একটা হলো যুগমায়া, একটা হলো মহামায়া। এখন মায়া হলো ভগবানের দাসী। যারা ভগবানের ভজন করেন মায়া তাদেরকে কিছুই করতে পারে না, কারণ দাসীরা দেখে আমার প্রভুর সঙ্গে যদি কারো সম্পর্ক থাকে তাহলে তার সঙ্গে তো কিছু করা যাবে না, এই জন্য দূরে চলে যান। অতএব মায়াকে যদি জয় করতে হয় তাহলে ভগবানের সঙ্গে সম্পর্ক স্থাপন করো, ভগবানের ভজন করো। নিমি মহারাজ চতুর্থ প্রশ্ন করলেন, যাহারা নিজের মনকে বশীভূত করতে পারে নাই তারা ভগবান পাদপদ্ম লাভ করবে কেমন করে? তখন সেই প্রশ্নের উত্তর দিলেন প্রদ্যুম্ন। তিনি বললেন যে দেখো, নিজের মনকে বশীভূত করতে হবে, আর নিজের মনকে বশীভূত করার জন্য অভ্যাস এবং বৈরাগ্য, এই 2টি পদ্ধতি ভগবান আমাদেরকে দিয়ে গেছেন। যত পর্যন্ত তুমি নিজের মনকে বশ করতে পারো, একা একা কখনো নিজের মনকে বশ করা যায় না। ভক্তি কখনো আপনা আপনি কারো হৃদয়ে উৎপন্ন হয় না। নিজেকে বশ করতে গেলে তোমাকে সাধুসঙ্গ করতে হবে, সৎসঙ্গ করতে হবে। যারা যারা বশ করেছে তাদের সঙ্গ করতে হবে।
কারণ শাস্ত্রে বলছে সদ্গুরুর উপদেশে খণ্ডে জীবের কুস্বভাব। সদ্গুরু চরণাশ্রয় করে তোমাকে ভজন করতে হবে, তাহলে তোমার এই স্বভাবের পরিবর্তন হবে এবং তুমি অনায়াসে ভগবৎ পাদপদ্ম লাভ করতে পারবে। তোমার চঞ্চল মন স্থির হয়ে যাবে, চঞ্চল ইন্দ্রিয় স্থির হয়ে যাবে একমাত্র ভগবানের আরাধনের দ্বারা। নিমি মহারাজ প্রশ্ন করলেন, পঞ্চম প্রশ্ন, যে আমি শুনেছি সর্বজীবের মধ্যে নাকি নারায়ণ শ্রেষ্ঠ, এবং সেই নারায়ণ হলেন একে তো নররূপ ধরে আসছিলেন, আবার তিনি ভগবানও। ঈশ্বর পরমাত্মা রূপে সবার হৃদয়ে বাস করেন, তাহলে সেই পরমাত্মার স্বরূপ কি আপনি কৃপা করে বলুন। সেই প্রশ্নের উত্তর দিলেন পিপিল্ল, বলেন যে পরমাত্মার স্বরূপ তিনটা আছে। যারা প্রেমী ভক্ত তাদের কাছে ভগবান, যারা জ্ঞানী ভক্ত তাদের কাছে ব্রহ্ম, আর যারা যোগী ভক্ত তাদের কাছে আত্মা। এইভাবে তিনি এক একজনকে এক একভাবে কৃপা করিয়া থাকেন। সবাইকে যে সমান কৃপা করেন তা নয়। নিমি মহারাজ ষষ্ঠ প্রশ্ন করলেন যে কর্মের দ্বারা কি ভগবানকে লাভ করা যায়? বললেন যে কর্মের দ্বারা ভগবানকে লাভ করা যাবে, কিন্তু সেই কর্ম সাত্ত্বিক কর্ম হতে হবে। রাজস্বিক কর্ম তামসিক কর্ম হলে হবে না, সেই কর্মটি হবে সাত্ত্বিক কর্ম। এখন বেদে তো কর্ম অকর্ম বিকর্ম সব কথাই বলে গিয়েছেন। প্রকৃত কর্ম যে কাকে বলে এটা তো সবাই জানে না। যারা রজগুণী মানুষ, তমগুণী মানুষ, তারা অধর্মকে ধর্ম বলে মনে করে, অকর্মকে কর্ম বলে। আর কর্ম অকর্ম বিকর্ম কুকর্ম অনেকভাবে বিভক্ত করা আছে, সেইগুলা জানতে হবে, অবগত হবে, তাহলে করতে হবে। ভগবানের অবতার 6 প্রকার হয়ে থাকে। সেই 6 প্রকার অবতারের মধ্যে স্বয়ং ভগবানের যে অবতার, সেই অবতারের পূজা করলে পরেই জীবের মঙ্গল হয়ে থাকে। তাই অংশ কলা বা কলার কলাকে ভজন না করে স্বয়ং ভগবানকেই তোমরা ভজন করো। নিমি মহারাজের অষ্টম প্রশ্ন আসলো, যাহারা লৌকিক এবং পরলৌকিক ভোগ এখনো ত্যাগ করতে পারে নাই, তো তারা কেমন করে হরিভজন করবে? অষ্টম প্রশ্নের উত্তর দিতে গেলেন চামস। তিনি বলেন লৌকিক এবং পরলৌকিক উভয়েরই বিষয় বাসনার ভোগ ত্যাগ করতে গেলে তাকে সাধুসঙ্গ করতে হবে, সৎসঙ্গ করতে হবে এবং সৎ লোকের সঙ্গ করতে হবে। দেখো, যদিও বেদেতে আমিষ গ্রহণ, বৈবাহিক মিথুন সম্পর্ক এবং মদ্যাদি পানের কথা লেখা আছে, কিন্তু বর্তমান জগতে মানুষ যেভাবে করতেছে ওভাবে কিন্তু লেখা নয়। সেখানে লেখা ছিল তুমি যদি আমিষ গ্রহণ করতে হয় তাহলে তোমাকে যজ্ঞ করতে হবে, কিন্তু সেই সমস্ত যজ্ঞ কি আর এখনকার লোক করে? সুরাপানের কথা বেদে কিভাবে লেখা আছে? লেখা ছিল যদি ঘ্রাণং ভবতু বিহিতম সুরায়া। সত্রামিনী যজ্ঞ নামে একটা যজ্ঞ আছে, সেই যজ্ঞতে মদের ব্যবহার হয় সুরার, কিন্তু সেখানে যজমান বা পুরোহিত কেউ পান করেন না, সেটা খালি ঘ্রাণ নেওয়া হয়ে যায়। পশুর কথা আলোচনা করা আছে, কিন্তু লেখা আছে এখানে পশু আলবর্ণাম, মানে পশুকে স্পর্শ করে মন্ত্রপুত করে ছেড়ে দেওয়া, তাকে হিংসার কথা লেখা নাই। যদিও সহধর্মণী সহবাসে মৈথুনের কথা আলোচনা করা আছে, কিন্তু ওইটা শুধু খালি পুত্র উৎপাদনের ক্ষেত্রে, অন্যত্র নয়। কিন্তু বর্তমান জগতের মানুষ এইগুলা তারা শাস্ত্রবিধি অনুসারে পালন করতেছে না, যার কারণে তারা ভববন্ধনে পড়তেছে এবং মরতেছে, বারবার যাচ্ছে, বারবার আসতেছে। কৃষ্ণ ভুলিয়া যেই জীব অনাদি বহির্মুখ, অতএব মায়া তারে দেয় সংসার দুঃখ। কখনো স্বর্গে উঠায়, কখনো নরকে ডুবায়, দণ্ডকার গণকে যেমন রাজা নদীতে চুবায়। তাই সকল সংসার মত্ত আজ ব্যবহার রসে, কৃষ্ণ পূজা কৃষ্ণ ভক্তি কারো নাহি বসে। ধন বংশে বারুক বলিয়া কাম্য করে, আর মধ্যমাংস দিয়া কেহ দেবদেবী পূজা করে।
বাংশলি চণ্ডী পূজা করে কেহ নানা উপচারে, মধ্যমাংস দিয়া কেহ যক্ষ রক্ষ পূজে। সুতরাং এই কারণে তো তাদের মঙ্গল বিধান হচ্ছে না। মঙ্গল যদি বিধান চায় তাহলে সাত্ত্বিকভাবে ভগবানের সেবা পূজা করতে হবে, সাত্ত্বিক আহার সাত্ত্বিক বিহার করতে হবে। কারণ আহার শুদ্ধ হলে সত্তা শুদ্ধ হবে, সত্তা শুদ্ধ হলে দেহ শুদ্ধ হবে, দেহ শুদ্ধ হলে ইন্দ্রিয় শুদ্ধ হবে, ইন্দ্রিয় শুদ্ধ হলে বুদ্ধি শুদ্ধ হবে, আর বুদ্ধি শুদ্ধ হলে মন শুদ্ধ হবে, আর শুদ্ধ মন নিয়েই তো ভগবানের ভজন করতে হবে। নিমি মহারাজ বললেন, সত্যযুগ, ত্রেতাযুগ, দ্বাপর যুগ, চারি যুগের মানুষ চারিভাবে ভজন করেন। এখন আমাদের ত্রেতাযুগ চলতেছে, ত্রেতাযুগের মধ্যে হলো এক পাদ মাত্র অধর্ম, আর 3 পাদ আছে ধর্ম। তাই সবাই ধর্মকর্ম করতেছে, দেখে খুব আনন্দ পাচ্ছি। কিন্তু যখন কলিযুগ আসবে তখনও তো সূর্যবংশ চলবে। কলিযুগেও সূর্যবংশের লোক তো থাকবে, আমার বংশের লোক। তখনকার আমার বংশের লোক কিভাবে সাধন ভজন করে, তাদের আত্মকল্যাণ হবে, এই বিষয়ে যদি আপনি একটু বলতেন আমি একটু শান্তি পেতাম। তখন বললেন যে দেখো, কলিযুগে যারা জন্মগ্রহণ করবে তারা একমাত্র কৃষ্ণ বর্ণ তিসায় কৃষ্ণ সাঙ্গ উপাঙ্গ যস্যর পার্ষদম যজ্ঞে সংকীর্তন প্রায়ই যজন্তি হি সুমেধসা। কলিযুগের মানুষ ভগবান শ্রীকৃষ্ণের পূজা করবে, কৃষ্ণ নাম সংকীর্তন করবে, রাধা কৃষ্ণের মিলিত তনু শ্রী শ্রী গৌর সুন্দর আরাধনা করবে। কৃষ্ণ বর্ণ তৃষা অকৃষ্ণ, কৃষ্ণ নাম করবে। তৃষা অকৃষ্ণ মানে কালো বর্ণ নয়, গৌর বর্ণ তনু গৌর সুন্দরের আরাধনা করবেন। সাঙ্গ শুধু খালি গৌর নয়, স অঙ্গ, গৌরের অঙ্গস্বরূপ আসবে নিত্যানন্দ প্রভু, অদ্বৈত প্রভু, সেই 2 অঙ্গের। উপাঙ্গ অঙ্গের অঙ্গ গদাধর শিবাস আদি ভক্তবৃন্দগণ আসবেন। তো এইভাবে গৌর পরিকর গৌর ভজন যদি কেউ করতে পারে তাহলে অনাহাসেই তিনি ভবসিন্ধু পার হয়ে যেতে পারবেন। এই কলিযুগে গৌরাঙ্গ মহাপ্রভু রূপে অবতীর্ণ হয়ে তিনি রাধার প্রেম, রাধার ভাব, রাধার কান্তি সব জগতে প্রচার করবেন। তাই আমাদের মহাজনগণ বলছেন, যদি মহাপ্রভু না আসতেন তাহলে আমরা জানতাম না যে রাধাষ্টমী ব্রত কাকে বলে, কিভাবে করতে হয়। রাধা দাস্য আমরা জানতাম না, বৃন্দাবন ধাম আমরা চিনতাম না, সব লুপ্ত হয়ে গিয়েছিল। ব্রজ প্রেম, রাধা প্রেম, রাধা দাস্য, মাধুর্য রসে আস্বাদন, গোবিন্দকে মঞ্জুরি স্বরূপে ভগবানের ভজন, রাগানুগা ভজন মার্গ, এগুলি মহাপ্রভু আমাদেরকে দিয়ে গেছেন। তাই তো আমাদের মহাজনগণ কি বলছেন, যদি গৌর না হইত তবে কি হইত, কেমনে ধরিতাম রে। যদি যদি গৌর না হইত তবে কি হইত, কেমনে ধরিতাম দে, কেমনে ধরিতাম। মাইকটা নিচে নামিয়ে দাও। কেমনে ধরিতাম দে। নিচে নিচে বা নিচে, হ্যাঁ। আরে রাধার মহিমা প্রেম রস সীমা জগতে জানা তো কি। রাধার মহিমা প্রেম রস সীমা জগতে জানা তো কি। যদি গৌর না হইত তবে কি হইত, কেমনে ধরিতাম দে। যদি ওটা টান দেন, টান দিলে সরে যাবে, ওইদিকে যাবে, টান দিলে রশির মাঝে বান্ধা আছে, টান দেন,
যদি গৌর না হইতো তবে কি হইতো, কেমনে ধরিতাম দে। যদি ওই রশির কান্দরা সবে, ওই রশির ঢিল আছে, হ্যাঁ টানেন টানেন, টানলে যাবে, টানলে যাবে। রাধার মহিমা প্রেমর সীমা, রাধার জগতে জানা তো কে, জগৎ আরে মধুর বিন্দা বিপিন মাধুরী, প্রবেশ চাতুরী সার, প্রবেশ চাতুরী। বরজ যুবতী ভাবের ভকতি, বরজ বরজ যুবতী ভাবের ভকতি, শকতি হইত কার গো, শকতি কার গো শকতি। গাও গাও পুন গৌরাঙ্গের গুণ, গাও গাও সরল করিয়া মন, সরল ওরে এ বব সাগরে এমন দয়ালো, এ বব সাগরে এমন দয়ালো, নাহি দেখি এক জন, নাহি দেখি এক জন। আমি গৌরাঙ্গ বলিয়া নাগেনু বলিয়া, গৌরাঙ্গ কে মনে ধরিনু দে, কে মনে ওরে বাসুদেব হিয়া পাশান দিয়া, বাসুর হিয়া বিধি গড়িয়াছে কে মনে, গড়িয়াছে কে মনে, বিধি গড়িয়াছে কে। যদি গৌর না হইতো তবে কি হইত, কেমনে ধরিতাম দে। যদি গৌর বলো গৌরাঙ্গ মহাপ্রভু কি। ত্রেতা যুগে রামচন্দ্র অবতারের আগেই গৌর অবতারের কথা নবযুগেন্দ্র বলে গেলেন মহারাজ নিমিকে। কলিযুগের সর্বধর্ম হরি সংকীর্তন, সর্বপ্রকটিল কল্যাণ আসি চৈতন্য নারায়ণ, তবে প্রভু যুগ ধর্ম স্থাপন করিতে, তবে প্রভু যুগ ধর্ম স্থাপন করিতে সাঙ্গ পাঙ্গে অবতীর্ণ হন পৃথিবীতে। এই তো কহে ভাগবতে সর্বতত্ত্ব সার, সংকীর্তন নিমিত্ত গৌর চন্দ্রের বিহার। সুতলে না দিয়ে দাও না, ঘর থেকে বেঁধে দাও না। কলিযুগে ধর্ম হয় নাম সংকীর্তন, এত অর্থে অবতীর্ণ হইলেন আসি সচির নন্দন। কলিযুগে সংকীর্তন ধর্ম পালিবারে অবতীর্ণ হইলেন প্রভু সর্বোপরি করে। মহাপ্রভু একা আসেন নাই, তিনি সমস্ত পরিকরকে নিয়ে এসেছিলেন। কেন? 3 বাঞ্ছা পূরণের জন্য।
শ্রী গোবিন্দের 3 বাঞ্ছা হয়েছিল, তাই গোকুলং তো পরিত্যজ্যম লোকানাম কলৌ গৌর, বৃন্দাবন ধাম লীলা ত্যাগ করে তিনি গৌরচন্দ্র রূপে এসেছিলেন। বললেন কেন এসেছিলেন? বলে 3 বাঞ্ছা পূর্ণ করার জন্য। প্রথম বাঞ্ছা কি ছিল গোবিন্দের? শ্রী রাধার প্রেমের মহিমা কতখানি তা জানার জন্য কৃষ্ণ গৌর হয়েছেন। দ্বিতীয় বাঞ্ছা কি ছিল? সেই প্রেমের আলোকপাতে শ্রীকৃষ্ণের মাধুর্য চমৎকারিতা কতখানি ছিল তাহা জানার জন্য কৃষ্ণ গৌর হয়েছেন। আর তৃতীয় বাঞ্ছা কি ছিল? সেই চমৎকারিতা অনুভব করে শ্রীমতী রাধারানীর প্রেমানন্দ কতখানি উচ্চলিত হয়ে উঠেছিল তাহা জানার জন্য কৃষ্ণ গৌর হয়ে এসেছেন। কৃষ্ণ নাহি মানে তারে দৈত্য করে মানি, আর চৈতন্য না মানিলে তালে দৈত্য করে জানি। এই কলিযুগে যারা মহাপ্রভুকে ভগবান বলে মানে না তারা হলো দৈত্য। তাদেরকে অসুর বলে গিয়েছেন, দৈত্য বলে গিয়েছে। কে বলেছেন? চৈতন্য মঙ্গল নামক গ্রন্থেতে বলা হয়েছে। যেই দাপরে হয় কৃষ্ণ অবতার, তারপরের কলিতে হয় গৌরচন্দ্রের বিহার। হেন কৃপাময় চৈতন্য যে জন না ভজে, সর্ব উত্তম হইল তারে অসুরেতে গণে। সংকীর্তন প্রবর্তক শ্রীকৃষ্ণ চৈতন্য, সংকীর্তন যজ্ঞে তারে যে ভজে সেই ধন্য। কলিযুগের ধর্ম হয় নাম সংকীর্তন, চারি যুগে চারি ধর্ম জীবেরই কারণ। অতএব রাত্রি দিন নাম লও খাইতে শুইতে, তাহার মহিমা বেদে নাহি পারে দিতে। কলিযুগের নাম, কলিযুগে ধর্ম হয় নামযজ্ঞ সার, আর কোন ধর্ম করলে নাহি হইবে পার। অতএব কলিযুগে নামযজ্ঞ সার, অন্য কোন ধর্ম করলে নাহি হইবে পার। সাধ্য সাধন তত্ত্ব যে কিছু সকল, এই হরিনাম কীর্তনেই মিলিবে সেই ফল। এই জন্য কলিযুগকে সবাই প্রণাম করেছেন। প্রণমী হ কলিযুগ সর্বযুগ সার। এই কলিযুগ সত্যযুগ হইতেও শ্রেষ্ঠ, ত্রেতাযুগ হইতেও শ্রেষ্ঠ, দাপর যুগ হইতেও শ্রেষ্ঠ। কেন? বলে হরিনাম মহামন্ত্র যাহাতে প্রচার। এত সহজ সাধন ভজন আর কোন যুগে ছিল না। শচী গর্ভ সিন্ধু মাঝে চন্দ্রের উদয়, পাপ তাপ দূরে যায় তিমির যায় বিনাশ। তাই মহাপ্রভু এসে প্রকাশ হয়েছিলেন। তাই অপরাধ ছাড়িয়া সবাই করো লহ কৃষ্ণ নাম, কি সংকীর্তন অচিরাতে পাবে তোরা শ্রীকৃষ্ণের চরণ। কৃষ্ণ চরণ লাভ করার জন্য এই একটি শ্রেষ্ঠ উপায়। তাই কলিযুগের মতো শ্রেষ্ঠ যুগ আর কিছু নেই। সত্য যুগে 10,000 বছর তপস্যা করে মানুষ যে পুণ্য ফল লাভ করতে পারে নাই, ত্রেতা যুগে শত শত যজ্ঞ করে মানুষ যে পুণ্য ফল লাভ করতে পারে নাই, দাপর যুগে 100 বৎসর কৃষ্ণ অর্চন করে মানুষ যে পুণ্য ফল লাভ করতে পারে নাই, কলিযুগের মানুষ অষ্টপ্রহর নাম যজ্ঞের দ্বারা সেই ফল লাভ করতে পারবে। এই জন্য কলিযুগকে বলা হচ্ছে শ্রেষ্ঠ যুগ। আর এই কলিযুগে শ্রীকৃষ্ণ আসলেন গৌরাঙ্গ মহাপ্রভু রূপে, বলরাম শঙ্কর্ষণ বিষ্ণু আসলেন নিত্যানন্দ প্রভু রূপে, মহাবিষ্ণু আর সদাশিব মিলে আসলেন অদ্বৈত প্রভু রূপে, রাধারানী আসলেন গদাধর রূপে, নারদমুনি আসলেন শ্রীবাস পণ্ডিত রূপে। এই যে পঞ্চতত্ত্বের উপাসনা করা হচ্ছে, তার মধ্যে 3 জন তো স্বয়ং ভগবান। এই জন্য গৌরাঙ্গ নিত্যানন্দ অদ্বৈত 3 জনকেই তুলসী পাতা দেওয়া হয় তাদের চরণে। গদাধর শ্রীবাস তারা 2 জন ভক্ত স্বরূপ রূপ নিয়ে এসেছেন বলে তাদের বক্ষে তুলসী পাতা দেওয়া হয়। আমাদের মহাজনগণ বলছেন, হরি নাম মধুর রস পিয়রে মনুয়া, এ সংসার সব ঝুটা। বলো হরি নাম মধুর রস পিয়রে মনুয়া, এ সংসার সব ঝুটা। হরি নাম এ সংসার সব ঝুটা রে মনুয়া, এ
संसार सब झूठा झूठा रे मनुआ ये संसार सब झूठा ये हरि नाम मधुर रस पियो रे मनुआ ये संसार सब झूठा गौर रूप में कृष्ण जी आयो निताई रूप में बोलो राम गौर रूप में निताई रूप में बोलो राम गौर रूप में कृष्ण जी आयो निताई रूप में बोलो राम अद्वैत रूप में शिव जी आयो अद्वैत रूप में महाविष्णु आयो लेके हरि नाम रे मनुआ ये संसार सब झूठा नाम मधुर रस पियो रे मनुआ ये संसार सब झूठा हरि नाम गदाधर रूप में राधा रानी आयो शिवस रूप में नारद जी गदाधर शिवस रूप में नारद गदाधर रूप में राधा रानी आए शिवस रूप में नारद जी गदाधर पंचतत्व मिलकर एकत्रे पंच हरि नाम बिलाय गली गली रे मनुआ ये संसार सब झूठा हरि नाम राम रूप में रावण बोधे कृष्ण रूप में कंसो राम बोधे कृष्ण राम रूप में रावण बोधे कृष्ण रूप में कंसो गौर रूप में हरिर नाम बिलायो गौर रूप में हरिर नाम बिलायो जिका पाप तपोरे ध्वंस रे मनुआ ये संसार सब झूठा हरि नाम मधुर रस पियो रे मनुआ ये संसार सब झूठा हरि राम नाम से धनुष बनायो कृष्ण नाम से बाशी धनुष बना कृष्ण राम नाम से धनुष बनायो
कर दे माया का फांसी रे मनुआ, ये संसार सब झूठा। हरि नाम हरि नाम मधुर रस पिया रे मनुआ, ये संसार सब झूठा। हरि बोलो भुवन मंगल हरिनाम संकीर्तन की। তাই এই হলো কলিযুগ, মহাপ্রভুর যুগ। এই যুগে এই মহাপ্রভু এনে আমাদেরকে এই হরিনাম দিয়ে গেছেন। এদিকে কি হয়েছে, ব্রহ্মা আদি সমস্ত দেবগণ এসে উপস্থিত হয়েছেন দ্বারকায় ভগবান শ্রীকৃষ্ণের কাছে। তারা এসে বললেন, হে প্রভু, যে কাজের জন্য আমরা আপনাকে আহ্বান করেছিলাম ক্ষীরসাগরে গিয়ে, আপনি এসে প্রকট হন, সেই কার্যসিদ্ধি তো হয়ে গিয়েছে, অসুর নিধন হয়ে গেছে, এবার আপনার বিসর্জনের পালা। আহ্বান করে আনবো, কাজ শেষ, বিসর্জন দিব, যাও। তাই ভগবানকে বিসর্জন মানে যাওয়ার জন্য এখন বলতেছেন, আর আপনাকে পৃথিবীতে থাকতে হবে না, আর নরলীলা করতে হবে না, এবার আপনি আপনার স্বস্থানে প্রস্থান করুন। এই কথা বলে ব্রহ্মাদি দেবগণ চলে গেলেন। ভগবান শ্রীকৃষ্ণ বলছেন তখন, হে যদুবংশের বালকগণ, বালিকাগণ, বৃদ্ধ আবাল বনিতাগণ, সবাই তাড়াতাড়ি দ্বারকা ত্যাগ করো। দ্বারকা ত্যাগ করে সবাই এখান থেকে চলে যাও শঙ্কদার ক্ষেত্রে, কারণ আর মাত্র 7 দিন আছে, আমাদের এই দ্বারকা ডুবে যাবে। দ্বারকার একটা লোক বাঁচতে পারবে না, বেরো বেরো, এখনই বেরো। আমাদের উপরে ব্রহ্মশাপ। এই দেখতে পাচ্ছ, এখন প্রতিদিন ভূমিকম্প হবে, উল্কাপাত হবে, বজ্রপাত হবে। ভূমিকম্পে কত ক্ষতি হতে পারে, চতুর্দিকে সমুদ্র জল। আগের থেকে বেরিয়ে যাও, না হলে বাঁচবে না, সবাই মরে যাবে। কোথায় যাব? আরে শঙ্কদার ক্ষেত্র তীর্থে যাও, আর না হলে প্রবাস ক্ষেত্রে যাও। প্রবাসে বিরাট বড় যজ্ঞ করেছিলেন, তাই প্রবাস তীর্থ একটা নাম করা তীর্থ। ওই স্থানে বসে চন্দ্র তিনার পাপের প্রায়শ্চিত্ত করেছিলেন। চন্দ্র সমস্ত পাপ থেকে মুক্ত হয়েছিলেন, তিনি মহাদেবের শিরে এখন আছেন ধারণ করে, অর্ধচন্দ্র। তাই সেইখানে যাও, তাহলে আমরাও ব্রহ্মহত্যা মানে ব্রাহ্মণের অভিশাপ থেকে আমরা মুক্তি লাভ করতে পারবো। যাও যাও যাও, সবাইকে বলছেন। 13 দিনে এক পক্ষ হওয়া শুরু হয়েছে। আমাদের 15 দিনে এক পক্ষ হয় না, তখন 13 দিনে এক পক্ষ। উদ্ধব বললেন, এ বড় আশ্চর্য কথা, 13 দিনে এক পক্ষ হচ্ছে কেন? বলে, জানো, আমি যখন পঞ্চপাণ্ডবের পক্ষ নিয়ে কৌরবদের সঙ্গে যুদ্ধ করেছিলাম, যুদ্ধ করতে করতে গান্ধারী শতপুত্রকে মেরলাম। তখন গান্ধারী বলছে, কৃষ্ণ তুমি বড় চতুর, বড় চালাকি করে তুমি আমার শতপুত্রকে বধ করলে, আমিও তোমাকে অভিসম্পাদ দিলাম। যখন 13 দিনে এক পক্ষ হইবে, সেই সময় তোমার বংশ ধ্বংস হইবে। এই দেখো 13 দিনে এক পক্ষ শুরু হয়ে গেছে, অতএব আমার বংশ ধ্বংস হয়ে যাবে। সবাই পালাও 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 পালাও, যে যেদিকে পারো পালাও। এমন সময় উদ্ধব এসেছেন। উদ্ধব এসে বলছেন, প্রভু সত্যি কি আপনি 7 দিন পরে চলে যাবেন? বলে, হ্যাঁ সত্যি। সর্বনাশ, আপনি চলে গেলে আমি কি নিয়ে বাঁচব? বা আপনার ভক্ত যারা আছে তারাই বা কি নিয়ে বাঁচবে? সাকাম উপাসনা খুব সহজ, কিন্তু নিষ্কাম উপাসনা বড় কঠিন। সাক্ষাৎভাবে সেবা পূজা করছেন, এর একটা আনন্দ, আর ফটোর মধ্যে পূজা করা তার একটা আনন্দ আলাদা। দুটো দুরকম না? তাই একটা হলো সাকাম উপাসনা, আর একটা হলো নিষ্কাম।